তুমি আমার দিদির বিয়েটা এত সহজভাবে মেনে নিলে, এই যে বাড়ির সবাইকে তুমি কনভিন্স করালে দিদির বিয়েতে যে সবাই ইনভলভ থাকবে, আমি খুব খুশি হয়েছি ঋষি, খুব খুশি। আরে এবার শোনো ঋষি, আরে না, তুমি আগে আমাকে বলো। শোনো শোনো শোনো, তুমি যে দিদিভাইয়ের সঙ্গে আজকে গেলে, ওখানে কি হলো? মানে তোমার যুক্তি কি বোঝাতে পারলে তুমি দিদিভাইকে? আরে বাবা, সেই সব নিয়ে তুমি একদম চাপ নিও না, একটু টাইম লাগবে, ঠিক হয়ে যাবে। দেখো, আমারই তো দিদি, ছোটর থেকে বড় হয়েছে ওর সাথে, ওর জেদটাকে কিভাবে হ্যান্ডেল করতে আমি খুব ভালো করে জানি। আমি দেখছি, আমি বাবা আর কাকুর সাথে কথা বলে দেখি কি করা যায়। ও যদি কনস্ট্রাকশনের ব্যবসা জয়েন করতে চায় তাহলে কিন্তু আমি ওকে বারণ করব। ঋষি, আমি সেটা বলছি না তোমাকে। আমি বুঝতে পারছি উজি। দেখো, কিন্তু আমরা আমাদের পরিবারে কোনো মেয়ের ডিসিশনের এগেনস্টে যাইনি। ও যদি কাজ শিখে কাজ করতে চায় তাহলে আমি কোনোদিনও আটকাবো না ওকে। বাট আই উইল মেক শিওর আমাদের ব্যবসার যেন কোনো ক্ষতি না হয়, এইটা আমি ওকেও করতে দেব না। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি, তুমি এই পয়েন্টটাতে একদম স্টিক থাকো। দেখো, তুমি রাগ করো না ঋষি, দিদিভাইকে না আমি ঠিক বিশ্বাস করতে পারি না, মানে এখনো না। কারণটা কি জানো? শঙ্খদা আর ওই মেশো, ও যত বলুক না কেন, দিদিভাই যত বলুক যে মেশোর সাথে ওর কোনো যোগাযোগ নেই, আমি শিওর এখনো পর্যন্ত ওর মেশোর সাথে যোগাযোগ আছে। সেই জন্য ভয় লাগে আমার ঋষি। আমি সতর্ক আছি, ডোন্ট ওয়ারি। আমি বিজনেস সম্পর্কে সেরকম কিছুই জানি না, তাই আমি নাকও গলাবো না। তবে এটা ঠিক, যদি কখনো তোমার মনে হয় আমার হেল্প লাগবে তাহলে তুমি কিন্তু নিতে পারো, মানে আমাকে বলতে পারো। তা আমার পুলিশ বউ আমাকে কি করে হেল্প করবে শুনি? ফোন ট্যাপ করা, লোকেশন ট্র্যাক করা, এই কাজগুলো আমি করতে পারি। যদি মনে হয় যে ওদের পেছনে কাউকে একটা লোক লাগাতে হবে, মানে সব ইনফরমেশন নেওয়ার জন্য, ওদেরকে ফলো করার জন্য, আমি সেই ব্যবস্থাও করে দেবো। যবে থেকে দিদিভাই কনস্ট্রাকশন বিজনেসে ঢোকার জন্য ঝামেলা করছে না, তারপর আবার ঘোট পাকাচ্ছে, আবার শঙ্খদাকেও জুড়েছে সাথে, তখন থেকে আমার কেন জানি না মনে হচ্ছে দিদিভাই কিছু তো একটা ঘোট পাকাচ্ছে। ওরা আবার তোমার কোনো ক্ষতি করে দিতে পারে ঋষি। আমার কিচ্ছু হবে না। এই যে আমার পুলিশ বউ আমায় ঠিক বাঁচিয়ে নেবে। এবার শোনো, কাল আমার শালিকার বিয়ে শপিং এ আমারও কেন যাওয়া উচিত? কেন? কেন? কারণ আমি যদি তোমার সাথে থাকি তোমার মন মেজাজ ফুরফুরে হয়ে থাকবে। মোটেই না গো। পয়েন্ট নাম্বার 2, আমি যদি তোমার সাথে যাই, দেখো বিয়ে শপিং করতে যাচ্ছি আমরা, এমনিতেই অনেকগুলো ব্যাগ থাকবে, সেগুলোকে বইবে কে? এই অধম। পয়েন্ট নাম্বার 3, তোমার যদি পায়ে ব্যথা শুরু হয়ে যায় তোমাকে কোলে নেবে কে? এই অধম। খুব শখ না? এই শোনো, আমি যেমনই হই না কেন, আমি কিন্তু কাল শপিং করতে যাচ্ছি, নিজের ইচ্ছে মতো শপিং করবো, মন খুলে শপিং করব। তুমি কিন্তু একদম কিপটামো করবে না ওখানে, আমাকে একদম বাধা দেবে না। আমি থ্যাংক ইউ সো মাচ ঋষি। কোলে নেবো বল, সে আমি এনি টাইম নিতে পারি, এক্ষুনি দেখবে। চল বাবা, সারাক্ষণ বলতে দেবে আমাকে? এই যে তুমি আমার দিদির বিয়েটা এত সহজভাবে মেনে নিলে, এই যে বাড়ির সবাইকে তুমি কনভিন্স করালে দিদির বিয়েতে যে সবাই ইনভলভ থাকবে, আমি খুব খুশি হয়েছি ঋষি, খুব খুশি। সত্যি তুমি সাপোর্ট করেছো বলে সবটা এত সহজভাবে এগোলো, নাহলে হতো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।